চন্দ্রমল্লিকা গাছে ফুল শেষ হয়ে যাবার পরে এই মাদার প্লান্টগুলোকে আমরা পরের বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখব, যাতে এই গাছগুলো থেকে আমরা একদম বিনামূল্যে কাটিং থেকে পরের বছরে প্রচুর প্রচুর গাছ তৈরি করে নিতে পারি, সেটাই আজকের ভিডিওতে আমি বলবো। তো এই গাছগুলোকে সংরক্ষণ করার জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ডালগুলোতে ফুল ফুটেছে সেই ডালগুলোকে আমাদেরকে কেটে ফেলে দিতে হবে। এই বড় বড় ডালগুলোকে কেটে ফেললেই আপনি দেখতে পাবেন যে নিচে থেকে কিন্তু অনেক সাকার্স বেরিয়েছে। আর এই সাকার্সগুলোকেই আমাদেরকে এখন লালন পালন করে হেলদি করে বড় করে তুলতে হবে, যাতে পরের বছরের জন্য আমরা যখন বর্ষায় কাটিং করব তখন যেন খুব হেলদি কাটিং পাই, যাতে আমরা পরের বছরের জন্য একেবারে বিনামূল্যে খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা গাছ তৈরি করে নিতে পারি। তো এই গাছগুলোকে সুন্দরভাবে গ্রো করার জন্য, বড় করার জন্য আমরা কিছুটা নাইট্রোজেনযুক্ত সার এখন দিয়ে দেবো। কারণ মাটিতে যে সার ছিল সে সার এতদিনে নিশ্চয়ই শেষ হয়ে গেছে, গাছ অনেক বড় হয়েছে, প্রচুর ফুল দিয়েছে, তো মাটিতে এখন সার না থাকারই কথা। সেজন্য খানিকটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা জল দিয়ে দেব, এবং যেখানে হালকা হালকা রোদ আসে সেই রকম জায়গায় রাখবো। খুব যখন গরম পড়বে তখন ছায়াতেও রাখতে পারেন। বর্ষাকালে অবশ্যই কীটনাশক দেবেন, কারণ এর পাতাতে ভীষণ জাপ পোকা এবং শুয়োপোকা লাগে। আর এইভাবে শুধু আপনাকে আর সার দিতে হবে না, শুধু কীটনাশক সময় সময় দেবেন আর জলটা দেবেন, তাহলেই হবে।